আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গত পর্বে আপনারা জেনেছেন যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের হেদায়েতুন নাহু যে ক্লাস ছিল এটা শেষ হয়ে যাবে। তো আমরা গত পর্বে আপনাদেরকে নুনে তাকিদ, সকিলা এবং খফিফা নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমাদের যেই অংশটুকু থেকে গেছে সেই অংশটুকু আজকে আমরা পড়ব। তো এখানে দেখেন যেটা আছে যে ওয়া আলাম আন্নাহু ইয়াজিবু দুম্মা মা ক্বাবলাহা ফি জামঈল মুযাক্কারে, অর্থাৎ যেটা বলেছে যে ও আলাম জেনে রেখো, আন্নাহু দুম্মা অর্থাৎ আন্নাহু ইয়াজিবু দুম্মা অর্থাৎ নিশ্চয়ই আপনার আবশ্যক দুম্মা মা ক্বাবলাহা, অথবা এইভাবে পড়তে পারেন যে দম্মু মা ক্বাবলাহা অর্থাৎ তার পূর্বে যা আছে তার দম্মু পেশ হওয়া আবশ্যক। এখানে দম্মুটা মুজাফ, মা ক্বাবলাহা ফি জামিল মুযাক্কারে এই অংশটা মুজাফ ইলাইহি হবে। অথবা আপনি দুম্মা দিতে পারেন, দুম্মা দিলে বিষয়টা মিলবে না, এখানে দম্মু দিলেই সুন্দর হয়। দম্মু মা ক্বাবলাহা ফি জামঈল মুযাক্কার অর্থাৎ জমা মুযাক্কারের পূর্বে যা আছে, জমা মুযাক্কারের পূর্বে সেটা পেশ হবে। অর্থাৎ আমাদের যেটা বোঝানোর বিষয় হলো মনে করেন এখানে আমরা লিখলাম যে ইয়াফআলুনা, ইয়াফআলুনা আর জমা মুযাক্কার একটা কোনটা আছে তাফআলুনা, দুইটা আর কি, গায়েব হোক অথবা হাজির হোক। তো যখন ইয়াফআলুনা এখানে নুনে তাকিদ যুক্ত হবে, আমরা জানি নুনে তাকিদ যুক্ত হলে আপনার নুনে আরাবি বিলুপ্ত হয়ে যায়, কারণ নুনে তাকিদ এবং নুনে আরাবি একই শব্দে কখনোই হয় না। কারণ এরাব হলো, আমরা পড়ে এসেছি মোরাবের শেষে এরাব দেওয়া হয়, আর যখন নুনে তাকিদ যুক্ত হয়ে যায় তখন আপনার আর সেটা মোরাব থাকে না, সেটা মাবনি হয়ে যায়। তো মাবনির ভিতর তো এরাব হয় না, সেই হিসাবে তখন নুনে তাকিদ বিলুপ্ত হয়ে যায়। মনে করেন নুনে তাকিদ বিলুপ্ত হয়ে এখানে তাদের যুক্ত আপনার নুনে তাকিদ হয়ে যাবে। আর আমরা জানি যে নুনে তাকিদ যুক্ত হলে যে ওয়াও আছে, ওয়াওটা বিলুপ্ত হয়ে তার পুরো অক্ষরে পেশ হয়। তো এখানে এটাই বলছে যে ওয়া আলাম জেনে রাখো যে আন্নাহু ইয়াজিবু দম্মু মা ক্বাবলাহা ফি জামঈল মুযাক্কার, জমা মুযাক্কারের পূর্বে পেশ হয়, জমা মুযাক্কারের পূর্বে পেশ হয়। কি জন্য পেশ হয়? নাহু ইদরিবুন্না, এখানে আমরের সিগা আনছে, আমরা ফেলে মুজারের সিগা থেকে দেখালাম। ইদরিবুন্না লিয়াদুল্লাহ আলাল ওয়াউল লিয়াদুল্লাহ, এইটা বোঝানোর জন্য যে আলা ওয়াইল মাহজুফা অর্থাৎ তার পূর্বে যেটা ওয়াও উজ্জ আছে সেই ওয়াওটা বোঝানোর জন্য আপনার এখানে পেশ আনা হয়। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে একটা বিষয় শিখাবো, ইজতিমাই সাকিনাইন আলা হাদ্দিহি, ইজতিমাই সাকিনাইন আলা গয়রি হাদ্দিহি। তখন আমরা আপনাদেরকে বোঝালে এখানে ওটা কেন বিলুপ্ত হয়ে গেছে সেটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, তাহলে জমার ভিতরে ওয়াওটা উজ্জ থেকে তার পূর্বে পেশ দেওয়া হয়। তো এটা গেল আমাদের, আমরা বুঝলাম যে জমা মুযাক্কার সালেম এর ভিতরে নুনে তাকিদ সকিলা অথবা নুনে তাকিদ খফিফা যুক্ত হলে ওয়াওটা বিলুপ্ত হয়ে যায়, আর ওয়াওটা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে এর পূর্বে যে আপনার অক্ষরটা আছে সেটার ভিতরে পেশ হয়। এটা আমরা বুঝলাম। এরপরে দেখেন ওয়া কাসরু মা ক্বাবলাহা ফিল মুখাতাবাতি, অর্থাৎ মুখাতাবা বলতে আমরা জানি যাকে খেতাব করে কথা বলা হয় তাকে মুখাতাবা বলা হয়। মুখাতাবা মানে হলো ওয়াহিদে মুআন্নাসে হাদেরকে মুখাতাবা বলা হয় আরবিতে, অর্থাৎ যিনি আপনার সামনে আছে মুয়ান্নাস। তো ওয়াহিদে মুয়ান্নাসে হাদের ক্ষেত্রে বলা হয়েছে কুসিরা, কাসরা দেওয়া হয়। তো আমরা ওয়াহিদে মুয়ান্নাসে হাজেরের সব লব্ধ আমরা যদি লিখি, তাফআলিনা মূলত ওয়াহিদে মুয়ান্নাসে হাদের। তো তাফআলিনার ভিতরে আমরা কি করব? আমরা এখানে লামে তাকিদ নুনে তাকিদ যুক্ত করলাম, তো নুনে আরবি বিলুপ্ত হয়ে যাবে, নুনে আরবি বিলুপ্ত, এখানে তাজদিদ আসবে। তো এখানে তাফআলিনা, তো তাফআলিয়ার নুন আর ওই নুন সাকিনের ভিতরে অর্থাৎ তাজদিদের ভিতরে একটা নুন, এই ইজতিমাই সাকিনান হওয়ার কারণে এখানে ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে, আর ইয়া বিলুপ্ত হয়ে তার পূর্বে যখন জেরই থাকবে। আর এই জের থাকার মানে বোঝাচ্ছে যে এখানে একটা ইয়া ছিল, ইয়াটা হজব হয়ে গেছে। ইয়া হজব হয়ে যাওয়ার বোঝানোর কারণে এখানে জের হয়েছে। এখানে আপনার লা তাফআলান্না বলা যাবে না, কারণ লা তাফআলান্না বললে ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সাথে মিলে যাবে। আবার লা তাফআলুন্নাও বলা যাবে না, তাহলে জমা মুযাক্কার হাজিরের সাথে মিলে যাবে, অর্থাৎ লা তাফআলিন্নাই রাখতে হবে। আর এখানে কেন ইয়াটা বিলুপ্ত হয়ে গেল আমরা বলেছি, সামনে শিখাবো আপনাদেরকে। ইজতিমাই সাকিনান আলা হাদ্দি, ইজতিমাই সাকিনান আলা গয়রি হাদ্দিতে কেন বিলুপ্ত হয়ে গেল। এরপরে দেখেন যেটা বলা হয়েছে যে নাহু ইদরিবিন্না লিয়াদুল্লাহ আলাল ইয়াইল মাহজুফা, এখানে জের কেন দেওয়া হয়েছে? কাসরু মা ক্বাবলাহা আবশ্যক কেন হয়েছে? যেটা আপনার একটা ইয়া উজ্জ ছিল সেটা বোঝানোর জন্য, ইয়া উজ্জটা যে ইয়াটা হজব হয়ে গেছে সেটা জানার জন্য এখানে আপনার কি বলা হয়েছে? এখানে জের রাখা হয়েছে। এরপর দেখেন ওয়া ফাতহু মা ক্বাবলাহা, অর্থাৎ এই নুনে তাকিদের পূর্বে ফাতহা কখন হবে? ফিমা আদা হুমা, অর্থাৎ ওয়াহিদে ফিমা আদা হুমা মানে আদা মানে ব্যতীত,
এই দুইটা ব্যতীত যত স্থান আছে সব স্থানে নুনে তাকিদের পূর্বে যে অক্ষরটা আছে সেটার ভিতরে ফাতহা হবে। যেমন মনে করেন আমরা পড়লাম 3 সিগা, অর্থাৎ জমা মুজাক্কার হাদের আর জমা মুজাক্কার গায়ের আর ওয়াহিদে মুআন্নাসে হাদের, এই 3 সিগা বাদে বাকি যতগুলো সিগা আছে তার ভিতরে তার পূর্বে জবর হবে। যেমন ইয়া লায়াফ আলান্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্না, লাফ আলান্না, লানাফ আলান্না। আর আমরা তো এর আগে পড়ে এসেছি যে অন্যগুলোর ভিতরে আলিফ হয়, নুনে তাকিদে পড়ে যার ভিতরে আলিফ হয়, খালি আলিফের ভিতরে তার জের জবর পেশ হওয়ার কথা না, তো সেটা তো আপনার আলিফই থাকবে। আর অন্যান্য ক্ষেত্রে নুন তাকিদ খফিফা অর্থাৎ সগিলার পূর্বে যেটা আছে সেটা এই এক স্থানে জের হবে আর বাকি 2 স্থানে পেশ হবে, আর বাকি যতগুলো স্থান আছে অর্থাৎ 5 সিগার ভিতরে জবর হবে। লাইয়াফ আলান্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্না, লাফ আলান্না, লানাফ আলান্না। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের 14টা সিগা নিয়ে এখানে কথা বলা হয়ে গেছে। তো এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসতেছে, ওয়াম্মা ফিল মুফরাদ। বলতেছে যে মুফরাদের ভিতরে ফালিয়ান্নাহু লাউ দুম্মা, এখন বলতেছে মুফরাদের ভিতরে দম্মা দিলে কি সমস্যা হইতো? লাইয়াফ আলুন না, ইয়াফ আলু, এখানে নুনে তাকে যুক্ত করছি আমরা, ইয়াফ আলান না কেন বলি? অর্থাৎ লামের ভিতরে কেন আমরা জবর দিই, সেখানে কেন পেশ দেই না? তো বলতেছে আম্মা ফিল মুফরাদ ফালিয়ান্নাহু লাউ দুম্মা, যদি আপনার লাইয়াফ আলান্নার জায়গায় লাইয়াফ আলুন না বলি, লালতাবাসা বিজামাইল মুজাক্কার, তাহলে সেটা জমা মুজাক্কারের সাথে মিলে যাবে। জমা মুজাক্কারে ওয়াওটা উজ্জ হয়েছে, উজ্জ ইস্তেমাই সাকিনাইন আলা হাদ্দিহি, অর্থাৎ নিয়ম অনুযায়ী ওয়াটাকে বিলুপ্ত করে দিতে হবে, যেহেতু 2 সাকিনা গতিতে হয়েছে। তো ওয়াটা বিলুপ্ত হয়ে গেছে বোঝানোর জন্য একটা পেশ লেখা হয় পূর্বে। এখন আমি যদি ওয়াহিদে মুজাক্কারে গায়েবের ভিতরে আমি গিয়ে পেশ লিখি, তাহলে কিন্তু আপনার ওয়াহিদে মুজাক্কারে গায়েব আর জমা মুজাক্কারে হাজির গায়েবের ভিতরে কোনো পার্থক্য করা যাবে না। এই পার্থক্যটা যাতে থাকে এই জন্য ওয়াহিদে মুজাক্কার গায়েবের ভিতরে জবর দেওয়া হয়। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, জবর কেন দিলাম, যেরকম পেশ কেন দিলাম না? জের দিলে তো সেটা ওয়াহিদে মুআন্নাসে হাজিরের সাথে মিলে যাবে। আর যদি আমি জবর দিই তাহলে সেটা তো জমা মুজাক্কার সালেমের সাথে জমা মুজাক্কারে হাজির এবং জমা মুজাক্কার গায়েবের সাথে মিলে যাবে। এই মিলে যাওয়ার ভয়ে যাতে মিলে না যায় এই জন্য এগুলোর ভিতরে জবর দেওয়া হয়। এখানে সেটাই বলেছে যে আম্মা ফিল মুফরাদ ফালিয়ান্নাহু লাউ দুম্মা লালতাওয়াসা বিজামাইল মুজাক্কার, ওয়ালাউ ওয়ালাউ কুসিরা, যদি জের দেওয়া হয় লালতাওয়াসা বিল মুখাতাবাতি, তাহলে ওয়াহিদে মুআন্নাসের সাথে মিলে যাবে। বুঝতে পারছেন আশা করি। ও আম্মা ফিল মুসান্না, এখন বলা হচ্ছে যে আমরা তো কিছুক্ষণ পূর্বে বলে দিয়েছি যে তাসনিয়ার ভিতরে কেন হয় না, তাসনিয়ার ভিতরে এবং আপনার জমা মুআন্নাসের ভিতরে কেন হয় না। তো দেখেন এখানে উত্তর দিয়ে দিবে ও আম্মা ফিল মুসান্না ওয়াল জামইল মুআন্নাস। এখন আমরা কথা বলেছি 5 সিগা আর আপনার 8 সিগা নিয়ে, বাকি আরো 6টা সিগা বাকি আছে। 2 জমা মুআন্নাস ইয়াফআলনা তাফআলনা আর 4 তাসনিয়া, ইয়াফআলানে তাফআলানে তাফআলানে তাফআলানে, 4টা সিগা, 6 সিগা। এখন বলতেছে ওয়াম্মা ফিল মুসান্না ওয়াল জামইল মুআন্নাস ফালিয়ান্না মা ক্বাবলাহা আলিফুন, কেননা এই 6 সিগার নুনে তাকিদের পূর্বে আলিফ রয়েছে। কেন? দেখেন নাহু ইদরিবানে ও ইদরিবনানে। এখন কথা হলো আমরা পেলাম যে জমা 4 তাসনিয়া, মনে করেন আমি একটা লিখে দেখাই, ইয়া ফলানে তাফালানে তাফালানে লিখে দেখাই। তো এখানে লামে তাকিদ অথবা নুনে তাকিদ যুক্ত হয়েছে। আমরা জানি যে নুনে তাকিদ যুক্ত হলে এরাব থাকে না, সেটা আগে বলছি, কারণ নুনে এরাবি এবং নুনে তাকিদ একত্রিত হয় না, কারণ নুনে তাকিদ হলে মাবনি হয়ে যায় আর নুনে এরাবি হলে মুরাবের ভিতরে হয়। তো সেই হিসাবে এখানে মনে করেন আমি এখন দিলাম নুনে তাকিদ, আমরা জানি আলিফের পরে। এখন দেখেন যে তাসনিয়ার ভিতরে তো নুনে তাকিদের পূর্বে আলিফ আছে, আমরা জানি আলিফ কাকে বলে, যার ভিতরে জবর জের পেশ হয় না। হরকতবিহীন আলিফকে আলিফ বলে আর হরকতওয়ালা আলিফকে হামজা বলে। এখন আলিফের ভিতরে তো আমার জের জবর পেশ দেওয়ার কোনো কথাই আসবে না। তাহলে তাসনিয়ার 4টার ভিতরে যখন নুনে তাকিদ যুক্ত হবে তখন তো মানে কোনো কথাই আসতেছে না যে এখানে কি হবে, আলিফ হবে, খালি আলিফ হবে না কি হবে, তো সেখানে কথাই আসতেছে না। তো বাকি নুনে জমা মুআন্নাসের ক্ষেত্রে কেন আলিফ আনা হয়? দেখেন নুনে জমা মুআন্নাস আমরা জানি ইয়াফআলনা তাফআলনা, তো আমি লিখলাম মনে করেন, এখন ইয়াফআলনা এটা তো আর নুনে এরাবি না, এটা নুনে জমা মুআন্নাস জমির। তো এখানে যে আমি নুনে তাকিদ যুক্ত করি একটা, মনে কথা হলো হয়েছে কি ইয়াফআলনান্না, ইয়াফআলনান্না। এখন একটা জিনিস খেয়াল করেন যে এখানে একটা নুন আর এই তাসদীদের ভিতরে একটা নুন আর একটা নুন, 3টা নুন। তো 3টা হরফ একই জাতীয় 3টা হরফ একসাথে হওয়া নিষিদ্ধ। 3টা হরফ যাতে একই সাথে একত্র না হয়ে যায় এজন্য প্রথম নুনের পরে একটা আলিফ বৃদ্ধি করা হয়েছে, তখন হয়ে গেছে কি ইয়াফআলনান। এখন যখন আলিফের পরে নুনে তাকিদ হবে, আমরা এর আগে পড়ে এসেছি আলিফের পরে নুনে তাকিদ হলে কাসরা যুক্ত হয়, আর বাকি অন্যান্য জায়গায়
আপনার নুনে তাকিদটা ফাতহা যুক্ত হয়, ইয়া ফালুন নান নান, মানে নুনের উপরে তাজিদ জবর যুক্ত তাজিদুল্লাহ নুন হয়, আর আলিফের পরে হলে জের যুক্ত তাজিদুল্লাহ নুন হয়। তো তখন অটোমেটিক ইয়া ফাল নান নে হয়ে যাবে, ইয়া ফাল নান নে। এখন এই আলিফটা কোথা থেকে আসছে? আমরা চার তাসনিয়ার ভিতরে জমিরটা আলিফটা আমরা পেলাম, কিন্তু এই আলিফটা কোথা থেকে আসছে? তিনটা নুন একত্রিত হয়ে গেছে, এই জন্য একটা অতিরিক্ত আলিফকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তো এখন এবারতের ভিতরে আপনারা যদি খেয়াল করেন, তো এবারতের ভিতরে কিন্তু সেই বিষয়টা এখন বলবে যে ওয়াজিদাতিল আলিফু, আলিফকে বৃদ্ধি করা হয়েছে কবলা নুনি, নুনের পূর্বে, আলিফকে নুনের পূর্বে, নুনে তাকিদের পূর্বে বৃদ্ধি করা হয়েছে ফিল জামিউল মুয়ান্নাসি, জমা মুয়ান্নাসের ভিতরে। তাসনিয়ার ভিতরে তো আলিফ এমনিতে আছে, আর বাকি চারটার ভিতরে কেন যুক্ত করা হয়েছে? তো সেটা বলতেছে, মানে জমা মুয়ান্নাসের ভিতরে কেন যুক্ত করা হয়েছে? লিকারাহাতি ইজতিমাই সালাসি নুনাতিন, লিকারাহাতি ইজতিমাই সালাসি নুনাতিন, অর্থাৎ তিনটা নুন একত্র হয়ে যাওয়ার অপছন্দনীয়তার কারণে, তিনটা নুন একত্রিত হয়ে যাওয়া অপছন্দনীয়তা হওয়ার কারণে জমা মুয়ান্নাস সালেমের ভিতরে জিদাতিল আলিফু, একটা আলিফকে বৃদ্ধি করা হয়েছে, যেটা এই তো কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে বললাম। যেমন তারপর বলতেছে যে তিনটা নুন কি কি? নুন উদ্দমির, জমিরের নুন, অর্থাৎ জমা মুয়ান্নাস সালেমের যে দমিরের নুনটা আছে, ইয়াফআলনা তাফআলনা, ওই জমিরের নুন ও নুন আর তাকিদ, আর তাকিদের দুই নুন। আমরা জানি তাসদিদ ওয়ালা শব্দগুলো দুইটা থাকে, যেমন আমি মনে করেন বললাম ইয়াফআলনান্না, ওই যে তাসদিদ, যখন তাসদিদ দেওয়া হয় সেখানে কিন্তু অটোমেটিক দুইটা জিনিস থাকে, একটা হলো সুকুনযুক্ত নুন, একটা হলো জবরযুক্ত বা কাসারযুক্ত বা ভাতাযুক্ত। তাহলে ইয়াফআলনান্না, তিনটা নুন একত্রিত হয়ে যাওয়ার কারণেই আরেকটাকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা এর উত্তরটা পেয়েছেন। এরপরে এবারতে দেখেন, আমরা একেবারে শেষ পৃষ্ঠায় চলে এসেছি। এখন একটা সুন্দর কথা বলতেছে, আমরা জানি, আমরা যারা সরব ভালো করে শিখেছি, আমরা জানি যে আপনার নুনে তাকিদ, যেটা নুনে তাকিদ সাকিলা, অর্থাৎ তাজিদযুক্ত নুন 14টা সিগার ভিতরে আসে। লাইয়া ফালান্না, লাইয়া ফালান্না, লাইয়া ফালুন, লাতা ফালান্না, লাতা ফালান্না, লাইয়া ফালনান, লাতা ফালান্না, লাতা ফালান্না, লাতা ফালুন, লাতা ফালিনা, লাতা ফালান্না, লাতা ফালনান, লা ফালান্না, লানা ফালান্না, 14টা সিগার ভিতরে আসছে। কিন্তু নুনে তাকিদ কিন্তু আসে 8টা, নুনে তাকিদ খফিফা আসে 8টা সিগার ভিতরে, 4টা তাসনিয়ার ভিতরে আসে না, আর একটা হলো নুনে জমা মুয়ান্নাস 2 সিগার ভিতরে আসে না, 6টার ভিতরে আসে না, বাকি 8টার ভিতরে কিন্তু নুনে তাকিদ আসে। এখন এই 6 সিগার ভিতরে নুনে তাকিদ খফিফা কেন আসে না? এখন মনে করেন এইটাই বলতেছে যে ওয়া নুনুল খফিফাতু, নুনে খফিফা যেটা আছে, সুকুনযুক্ত নুনকে খফিফা বলে। আমরা এটা আনে মুখাফা মানে মুসাক্কাল আলোচনা আপনাদেরকে বলেছি, খফিফা মানে সুকুনযুক্ত বিষয়। লা তাদখুলু ফিত তাসনিয়াতি আসলান, মৌলিকভাবে তাসনিয়ার ভিতরে আপনার নুনে তাকিদ খফিফাটা যুক্ত হয় না। কারণ কি জন্য? দেখেন, আমরা বললাম যে মনে করেন ইয়াফআল, তাফআলানি, এখন নুনে তাকিদ যুক্ত হলে তো অবশ্যই আমাদের নুনে আরাবিটা বিলুপ্ত হয়ে যাবে। তো নুনে আরাবির জায়গায় আমি একটা কি খফিফা দিলাম, তাহলে হলো কি তাফআলান, কি বললাম? তাফআলান। এখন তাফআলান যখন আমি বলেছি, তখন কিন্তু অটোমেটিক এই আলিফ সাকিন নুন সাকিন দুইটা একত্রিত হয়ে গেছে। তো 2 সেকেন্ড যখন শব্দের শেষে একত্রিত হয়, 2 সেকেন্ড যখন শব্দের শেষে একত্রিত হয়, আমরা জানি তালিল করার পরে যখন 2 সেকেন্ড আসে তখন একটা সেকেন্ডকে বিভক্ত করে দিতে হয়, যেটা আমরা ইতিমধ্যে যারা তালিল ভালো পারি আমরা জানি। কিন্তু স্বাভাবিকভাবে যদি এসএম এর ভিতরে 2 সেকেন্ড একত্রিত হয়, তাহলে যদি শেষের সাকিন মানে শেষের অক্ষরটা সাকিন হয়, তাহলে শেষের অক্ষর সব করে এরাব দিতে হয়। যেমন আপনাদেরকে আমরা বলে এসেছিলাম আমাদের মুসানা আলোচনার ভিতরে, আইনাই, আমার 2 চোখ। তো ইয়া যখন সাকিন, আবার তার পূর্বে আলিফ আছে, এরাবের আলিফ, তো ইয়ার ভিতরে আমরা জবর দিয়ে পড়তাম আইনাইয়া। এখন এখানে যখন তাফআলান হইলো, তাহলে অটোমেটিক নুনের ভিতরে আমাকে এরাব দিতে হবে ইস্তেমাই সাকিনের কারণে। তো এখানে তাফআলা না হয়ে গেল। এখন যখন আমি নুনে তাকিদ খফিফার ভিতরে আমি হরকত দিলাম, সেটা কি নুনে তাকিদ বাকি আছে? তো সেটা তো নুনে তাকিদ আর মানে নুনে তাকিদ খফিফাই নেই। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো এখানে নুনে তাকিদ খফিফা আনা, কিন্তু যখন তাসনিয়ার ভিতরে আসে তখন কিন্তু অটোমেটিক এটা নুনে তাকিদ খফিফা আর থাকে না, অর্থাৎ তার আসল থেকে সে বের হয়ে যায়, সেটা হরকতযুক্ত একটা স্বাভাবিক নুন হয়ে যায়। তাহলে 4 তাসনিয়ার ভিতরে নুনে তাকিদ খফিফা আনার কোনো সুযোগ নেই। আর কথা হলো বাকি জমা মুয়ান্নাসের ভিতরে আনলে কি সমস্যা? দেখেন, জমা মুয়ান্নাস যেটা আছে আমরা জানি ইয়াফআলনা তাফআলনা, তাফআলনা দিয়ে বলি। দেখেন, তাফআলনা তাফআলনা, তো এখন আমি এটার সাথে যেহেতু এখানে নুনে আরাবি না, এটা নুনে জমা মুয়ান্নাস, তো এটার সাথে আমি যুক্ত করলাম কি তাফআলনান, তাফআলনান। এক জাতীয় 2টা হরফ যদি শেষে আসে,
আমরা জানি স্বাভাবিকভাবে এক জাতীয় দুই হরফের যদি দ্বিতীয়টা সুকুন হয় তাহলে তালিল হয় না বাক্যের মাঝখানে, যেমন মাদা দে তা, যেমন বললাম কি এখানে এক জাতীয় দুই হরফের দ্বিতীয়টা সাকিন কিন্তু সেটা বাক্যের মাঝখানে। যদি এক জাতীয় দুই হরফের শেষেরটা সাকিন হয় কিন্তু সেটা বাক্যের মাঝখানে হয় তখন তার ভিতরে তালিল হয় না। কিন্তু যখন বাক্যের শেষখানে আসে তখন এই সাকিনটাকে জবরজের পেশ দিয়ে পড়া হয়। যেমন আপনারা জানেন, আপনারা যখন পড়লেন যেমন আমরের সিগা মাদ্দা মুদ্দা মুদ্দি মুদ্দু উমদুদ, মূলত ছিল কি তালিল হওয়ার পর এটা ছিল আপনার এরকম উমদুদ, ঠিক আছে, ওইটা ওটা এরকম, এই শেষেটা সাকিন ছিল অর্থাৎ মুদ্দা, এই যে শেষেরটা মূলত আফওয়ান আমি আবার একটু বলতেছি। যেমন মনে করেন আপনি এখানে লিখলেন যে দেখেন লাম তামুদ্দা, এখন লাম তামুদ্দা লাম তামুদ, লাম শেষে এসে জজম দেয়, এখন এখানে আছে এরকম, মূলত এইটাই তো এখানে লাম আসছে, তো এখন আমি যদি এখানে জজম দিই তাহলে দুই সেকেন্ড একত্রিত হয়ে গেল না? তো যখন আপনার আপনার এরকম একটা সাকিন শেষে আসে, আপনার যখন শেষে সাকিন আসে তো সেই সাকিনটাকে অবশ্যই এক দুই হরফ বলে শেষে যদি সাকিন হয় তো সেই সাকিনটার ভিতরে হয়তো জবর দিয়ে পড়তে হয়, নয়তো জেড দিয়ে পড়তে হয়, নয়তো পেশ দিয়ে পড়তে হয়, এরকম একটা নিয়ম আমরা পড়েছি। তো এই ক্ষেত্রে এখন আপনি মনে রাখবেন যে এক দুইটা হরফ যদি শেষে আসে আর দ্বিতীয়টা যদি সাকিন হয় তাহলে তার ভিতরে জবর জেড পেশ তিনটা যে কোনো একটা দিয়ে পড়তে হয়। যেমন আমরা এখানে লাম তামুদ্দা লাম তামুদ্দু লাম তামুদ্দি তিনভাবে পড়তে পারি, ঠিক আছে। এখন কথা হলো যে আমি তিনভাবে পড়তে পারি, এখন আমাদের যখন মূল কথা আমরা আসি যে যখন জওয়া মুয়ান্নাস হলো তো সেইখানে তা ফালিনার সাথে যখন আমি নুনে তাকিদ খবিফা যুক্ত করলাম, এখন দেখেন এক জাতীয় দুই হরফে সেটা সুকুন, তার মানে এখানে জবর জের পেশ দিয়ে পড়তে হবে নিয়ম অনুযায়ী। এখন আমি যখন এই নুনে তাকিদ খফিফার ভিতরে জবর জের অথবা পেশ দেই তখন কি সেটা নুনে তাকিদ খফিফা থাকলো নাকি অন্য স্বাভাবিক নুন হয়ে গেল? তাহলে নুনে তাকিদ খফিফাকে যেখানে যেখানে আপনার জের জবর পেশ দেওয়া আবশ্যক হয়ে যায় যে কোনো কারণে, হয়তো এটা ইস্তেমাই সাকিনের কারণে অথবা এরকম হওয়ার কারণে, তো সেইখানে কিন্তু আমরা নুনে তাকিদ খফিফা ব্যবহার করতে পারতেছি না, কারণ সেটা তার আসল থেকে বের হয়ে হরকত যুক্ত হয়ে যায়, কারণ আমার সেটাকে হরকত দেওয়াই লাগবে। এখন যেহেতু এই 6টা জায়গায় আমার নুনে তাকিদ খফিফা আনলে হরকত দেওয়ারই প্রয়োজন হয়ে যায়, এই জন্য এই 6 সিগার সাথে নুনে তাকিদ খফিফা আসেই না। বাকি আটটা যে জায়গাগুলো আছে মনে করেন লাইয়াফা আলুন, লাতাফা আলুন, ঠিক আছে, লাতাফা আলুন, লাতাফা আলিন, তো লাফ আলান, লানাফ আলান, এগুলো এই 8টা সিগার ভিতরে আসবে। 4 তাসনিয়া আর 2 জমা মুয়ান্নাস হবে, নুনে তাকিদ খফিফা আসবে না। তো আপনারা যারা এখন ভিডিওটা দেখেছেন আশা করি আপনারা এই উত্তরটা পেয়ে গেছেন যে 6 সিগার ভিতরে কেন নুনে তাকিদ খফিফা আসে না। তো আশা করি আপনারা এই বিষয়টা সুন্দরভাবে বুঝেছেন। এরপরে দেখেন এটা এখন এখানে বলবে যে ও নুনুল খফিফা, তু নুনে খফিফা লা তাদখুলু ফি তাসনিয়াতি আসলান, মৌলিকভাবে তাসনিয়ার ভিতরে প্রবেশ করে না, ওয়ালা ফি জামিউল মুয়ান্নাস, জামে মুয়ান্নাসের ভিতরে প্রবেশ করে না। জামে মুয়ান্নাসের ভিতরে কেন প্রবেশ করে না? লিআন্নাহু লা হাররাকতা নুনা, কেউ না তুমি যদি নুনের ভিতরে হরকত দাও, যে নুনটা জমানা সালেমের পরে যে নুনটা আছে নুনের ভিতরে হরকত দাও, লাম তাবকা খফিফাতান, তাহলে সেই নুনে তাকিদ খফিফাটা আর খফিফা হিসেবে বাকি থাকলো না, সেটা কি হয়ে গেল? এটা হরকত যুক্ত হয়ে গেল। তো সেটাই বলছে ফালাম তাকুন আলাল আসর, তখন সে যে এটার যে মূল আসল যে এটা সুকুনযুক্ত সেই মূল আসল সে আর রইল না, এই জন্যই এখানে আপনার নুনে তাকিদ খফিফা ব্যবহার হয় না। এরপরে বলছে আর যদি তুমি আমি এটার ভিতরে হরকত দিলাম না, মনে করেন আমি নুনে তাকিদ খফিফাটাকে ওই রকম রেখে দিলাম ইয়াফা আলান তাফালান, অথবা আমি বললাম ইয়াফা আলান, আমি সুকুন হিসেবে রেখে দিলাম, তখন বলছে দেখেন যে ফালাম তাকুন আলা ওয়াইন আবকাইতাহু, যদি তুমি আবকাইতাহা যদি তুমি নুনটাকে বাকি রাখো সাকিনাতান, সাকিন হিসাবে, অর্থাৎ তুমি বলবা ইয়াফা আলান তাফা আলান তাফা আলান তাফা আলান, তারপরে তুমি বলবা ইয়াফা আলনান তাফা আলনান। তুমি যদি এইভাবে বলো, এইভাবে যদি তুমি বাকি রাখো তাহলে তুমি কি করলা? তাহলে ইয়ালজামু ইলতিকাউ সাকিনাইন, তাহলে 2 সাকিন একত্রিত আসা মানে আবশ্যক হয়ে যায় আলা গয়রে হাদ্দিহি, অর্থাৎ নিয়ম বহির্ভূত স্থানে, যেখানে একসাথে 2 সাকিন রাখার নিয়ম নেই এমন স্থানে, ইস্তেমাই সাকিনা আলা গয়রে হাদ্দিহি, এমন স্থানে আপনার নুনে তাকিদটাকে রাখা মানে আবশ্যক হয়ে যায়। আর ওয়াহুয়া গয়রু হাসান, আর সেটা হলো অনুত্তম। তো এই ওয়াহুয়া গয়রু হাসানের মাধ্যমে আমাদের হেদায়াতুন নাহর মূল ইবারত পড়া শেষ হলো। এখন এখানে যে ইস্তেমাই সাকিনা আলা হাদ গয়রে হাদ্দিহি বলেছে, এই সম্পর্কে আমি কিছুটা আলোচনা আপনাদের সাথে করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ইস্তেমাই সাকিনা আলা গয়রে হাদ্দিহি তার মানে অবশ্যই যেহেতু ইয়াফা আলান বলা নিষিদ্ধ,
এখন আমরা অনেক জায়গায় জানি যে অনেক জায়গায় আপনার যেমন মনে করেন আল আন, তারপরে দলিন, ঈদ হাম্মা, তো ওইসব জায়গায় কিন্তু অটোমেটিক ইস্তেমাই সাকিনেন আছে। তো সেইখানে কেন জায়েজ হলো আর এখানে কেন জায়েজ হলো না? অর্থাৎ এটা হলো নিয়ম বহির্ভূত। আলা গয়রে হাদ্দিহি, তাহলে আলা হাদ্দিহিটা কিভাবে হইলো? তাদের নিয়মের ভিতরে কিভাবে সাকিনটা হইলো? এখন আমাদের হেদাতুন লাস্ট দর্শে ইস্তেমাই সাকিনেন আলা হাদ্দিহি, ইজতেমাই সাকিনেন আলা গয়রে হাদ্দিহিটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমাদের এবারত পড়া ইনশাআল্লাহ শেষ হয়ে গেছে। তো আমরা এখন আপনাদেরকে ওই বিষয়টা ধরিয়ে দিই। দেখেন, দুই সাকিন একত্রিত হওয়া যেটাকে বলা হয় ইজতেমাই সাকিনাইন অথবা ইলতিকাই সাকিনাইন। তো ইজতেমাউ সাকিনাইন দুইটা প্রকার। একটা হলো আলা হাদ্দিহি, ইজতেমাউ সাকিনাইন আলা হাদ্দিহি, অর্থাৎ ইজতেমাই সাকিনাইন এখানে রাখা জায়েজ হবে, অর্থাৎ নিয়মের ভিতরে। আর একটা হলো ইজতেমাই সাকিনাইন আলা গয়রে হাদ্দিহি, যেটা জায়েজ হবে না। ইজতিমাউ সাকিনাইন, এখন আলা হাদ্দিহি কি, আলা গয়রে হাদ্দিহি কি? ইজতেমাই সাকিনাইন আলা হাদ্দিহি, এটার জন্য তিনটা অবস্থা। ইজতেমাই সাকিন আলা হাদ্দিহি, অর্থাৎ যেখানে ইজতেমাই সাকিন আলা হাদ্দিহিতে যেখানে সুকুন রাখা, দুই সাকিন একত্রিত রাখা জায়েজ হাদ্দিহি বিধানের ভিতরে। তো এখানে নিয়ম হলো প্রথম সুকুনটি মদের হরফের হতে হবে। যেমন আমি বলি দলিন দিয়ে আমরা বলি, যেমন মনে করেন দলিন, দলিনার ভিতরে দেখেন দলিন এই একটা সুকুন খালি। আর আর আমরা জানি তাজদিদের ভিতরে যেমন এখানে যে লামের উপরে তাজদিদ, তাহলে এটা মূলত এরকম দল্লি, অর্থাৎ প্রত্যেকটা তাজদিদের প্রথমটা সুকুন থাকে অক্ষর, আর দ্বিতীয়টা আপনার জের বেশ বা ইয়া থাকে, জবর থাকে। এখন ইজতেমাই সাকিনের হাত দিয়ে, অর্থাৎ কোথায় দুই সাকিন একত্রে রাখা যাবে আমরা সেটা শিখতেছি। তো দুই সাকিন একত্রিত রাখা যাবে, সেই জন্য নিয়ম হলো প্রথম সুকুনটি মদের হরফ হতে হবে। এখন দেখেন এখানে প্রথম সুকুনটি, অর্থাৎ এই যে আলিফটাতে খালি আলিফ থাকবে সেটাকে সুকুন ধরা হয়। তো সেখানে কিন্তু অটোমেটিক সুকুনটা কিতে আছে, অটোমেটিক সুকুনটা আপনার আছে মদের হরফের ভিতরে। ঠিক আছে, মদের হরফের ভিতরে সুকুনটা আছে। দ্বিতীয় শর্ত হলো দ্বিতীয় সুকুনটি তাসদিদের ভিতরে হতে হবে, অথবা অকফু করার যে সুকুন হয় ওই সুকুন হতে পারে। আমরা জানি যেমন মনে করেন আল আনা, আমরা নুনের ভিতরে যে অক্ষ করি আল আন, ওইখানে কিন্তু ইস্তেমাই সাকিন হয়ে গেছে। তো ওটা তো মূলত অকফের কারণে সুকুন হয়েছে, ওটা তো মূলত হরকত যুক্তই, ওখানে তো ইস্তেমাই সাকিন হয়েছে অকফের কারণে, সেটা ভিন্ন কথা। তো সেটাও হইতে পারে, তো সেখানে আমাদের হজব হবে না। দ্বিতীয় সুকুনটি তাজদিদ হতে হবে, যেমন দলিন, দ্বিতীয় সুকুনটা কিন্তু অটোমেটিক তাজদিদের ভিতরে আছে। 3 নম্বর শর্ত হইলো যে উভয় সুকুন একই 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 কালিমায় হতে হবে। এই 3টা শর্ত যখন দুইটা সুকুনের ভিতরে পাওয়া যায়, আপনারা নোট করে নিয়েন। 3টা শর্ত যখন কোনো সাকিনের ইস্তেমাই সাকিনের ভিতরে পাওয়া যায়, তখন সেই সাকিনে কোনো সমস্যা নেই। আমরা জানি যখন দুই সাকিন একত্রিত হয়, তাহলিলের ভিতরে হলে একটা সাকিনকে বিলুপ্ত করে দিতে হয়, আর স্বাভাবিকভাবে দুই সাকিন যদি একত্রিত হয় তখন এই স্থানে এই 3টা শর্ত যখন পাওয়া যাবে তখন সেই সাকিনটা বহাল থাকে। যার মনে করেন দলিন, অথবা আমরা যেই ফেল করি ইদহাম্মা, ইদহাম্মা এই যে পড়ছি দেখেন ইদহাম্মা, এই যে একটা সাকিন, আবার এই মিম সাকিন, এই যে মিম সাকিনটা কিন্তু আমাদের আর এই আলিফ সাকিন দুই সাকিন একত্রিত হওয়ার পরেও আলিফটা বিলুপ্ত হয়নি, কারণ এটা ইস্তেমাই সাকিনাইন আলা হাদ্দিহি হয়েছে। তো আশা করি আপনারা ইস্তেমাই সাকিনাইন আলা হাদ্দিহিটা সুন্দর করে বুঝতে পেরেছেন। এই 3টা বাদে যত সাকিনাইন হবে সেটা ইস্তেমাই সাকিনাইন আলা গয়রে হাদ্দিহি হবে। এই 3 শুরুত বাদে যত সাকিন একত্রিত হবে সেটাকে বলা হবে ইজতেমাই সাকিনাইন আলা গয়রে হাদ্দিহি। যেমন এখন আমরা আপনাকে কিছুক্ষণ পূর্বে যে বললাম যে মনে করেন নুনে তাকিদ খফিফা যে বা সকিলা যেটাই হোক, যেমন মনে করেন আমি বললাম যে ইয়াফাআলান্নে, তো এইখানে তো আমি যদি খেয়াল করি তো এই যে এটা মদের হরফ, দ্বিতীয় সাকিনটা তাজদিদের ভিতরে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো, উভয় আমরা যেটা বলছি 3 নম্বর শুরুটা যে উভয় সুকুন একই কালেমে হতে হবে, কিন্তু কালেমা একটা কিনা? কখনই এখানে কালেমা একটা না, কারণ আমরা জানি নুনে তাকিদটা আলাদা কালিমা। নুনে তাকিদ সকিলা হোক অথবা নুনে তাকিদ খফিফা হোক, এটা আলাদা কালেমা। তাহলে এখানে অটোমেটিক ইয়াফাআলান্নে এটা রাখার বৈধতা নেই। তার মানে এটা ইস্তেমাই সাকিনাইন আলা হাদ্দিহি হয় না, এটা ইস্তেমাই সাকিনাইন আলা গয়রে হাদ্দিহি হয়েছে। আর ইস্তেমাই সাকিন আলা গয়রে হাদ্দিহি এটা গয়রু হাসান, অনুত্তম, এই জন্য এভাবে বলা যাবে না। এরপরে মনে করেন ইস্তেমাই সাকিনাইন আলা গয়রে হাদ্দিহি, যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম যে ইজতেমাই সাকিনাইন আলা গয়রে হাদ্দিহি, তো সেখানে আমরা আরেকটা বলছি, যেমন মনে করেন ইয়াফাআলনান বললাম, ঠিক আছে?
তো সেটা তো এর আগে বলেছি কি কারণে। এরপর আমি বলি ইয়া ফালান, তাও সেটা কিন্তু ইস্তেমায় সাকিনাইন আলা গয়রে হাত দিয়ে হয়েছে, কারণ ওটা উভয়টা দুই কালেমায়, আর দ্বিতীয়টা কিন্তু তাজদিদের নুন না। ঠিক আছে, তো আপনি এক জিনিস খেয়াল করে দেখবেন, যেখানে ইস্তেমায় সাকিনাইন জায়েজ নাই সেখানে অবশ্যই অবশ্যই সেটা ইস্তেমায় সাকিনাইন আলা গয়রে হাত দিয়ে হয়েছে। এখন অনেক সময় দেখি আমরা আপনার যেমন ওয়াটা কেন হজব হয়ে গেল, মনে করেন ইয়া ফালুন না, আমরা বললাম ইয়া ফালুন না, ঠিক আছে, তো সেইখানে কেন ওটা হজব হয়ে গেল? তো সেটাও তো ইস্তেমাই সাকিন আলা হাত দিয়ে হয়নি, কারণ ইয়া ফালু একটা কালেমা, আর নুনে তার যে নুনটা আরেক কালেমা, দুই কালেমা হয়েছে, তার মানে ইস্তেমাই সাকিন আলা গায়রে হাত দিয়ে হয়েছে। আর ইস্তেমাই সাকিন আলা গায়রে হাত দিয়ে হলে একটা সাকিন অটোমেটিক বিলুপ্ত হয়ে যায়, অথবা সেটাকে হরকত দিতে হয়। এখন আমরা যখন ইস্তেমাই সাকিন আলা গায়রে হাত দিয়ে পড়বো, যে কখন ইস্তেমাই সাকিন আলা, আমরা বলি না সাকিন ইদা হুররিকা, হুররিকা বিল কাসর, অর্থাৎ দুই সাকিন একত্রিত হলে একটাকে কাসরের মাধ্যমে দিতে হয়, ফাতহা দিতে হয়, রফা দিতে মানে পেশ দিতে হয়। এখন আমরা ওই জিনিসটাই শিখবো, যে আপনার যে কখন ইস্তেমাই সাকিনাইন আলা গয়রে হাত দিয়ে হলে ওই হরকতটাই বিলুপ্ত হয়ে যাবে, আর অথবা ইস্তেমাই সাকিনাইন আলা গয়রে হাত দিয়ে হলে ওই হরকতের উপরে জবর জের পেশ দিতে হবে। তাহলে আমাদেরকে এখন ইজতেমাই সাকিনাইন আলা গয়রে হাত দিয়েটা সুন্দর করে শিখতে হবে। দেখেন আমরা এখন ইজতেমাই সাকিনাইন আলা গয়রে হাত দিয়ে সম্পর্কে জানবো। আমি সহজে লিখে দিই। প্রথমত কথা হলো ইস্তেমাই সাকিনাইন আলা হাত দিয়ে হলে সেটার নিয়ম তো আমরা বললাম যে বহাল থাকবে, আর ইস্তেমাই সাকিনাইন আলা হাত দিয়ে ছাড়া দুনিয়ার যত সাকিনাইন একত্রে আছে সেটাকে বলা হয় ইস্তেমাই সাকিনাইন আলা গয়রে হাত দিয়ে, ওই তিনটা সুরুত ছাড়া। তো ইস্তেমাই সাকিনাইন আলা গয়রে হাত দিয়ে ভিতরে আবার দুইটা শর্ত আছে, যে ওই প্রথম সাকিনটা মদের হরফ হবে অথবা মদের হরফ হবে না। তো আমরা বলি যে মদের হরফ হবে অথবা মদের হরফ হবে না, মদের হরফ হবে অথবা মদের হরফ হবে না। মদের হরফ যদি হয় ইস্তেমাই সাকিন আলা গয়রে হাত দিতে, যেমন আমরা উদাহরণ দিতে পারি যে ইস্তেমাই সাকিন আলা গয়রে হাত দিয়ে হয়েছে আর সেটা মদের হরফ হয়েছে। যেমন মনে করেন আমরা যে লাতারাবুন্না বলি, লাতারাবুন্না, মূলত লাতারাবুন্না এটা তালিল হয়ে, আমি তালিলটা একটু দেখিয়ে দিব নাকি, দেখিয়ে দিই। দেখেন যেমন মনে করেন আমরা পড়ি না লাতারাবুন্নাল জাহিম, এইটার তালিলটা আমি তালিলটা করে দেখাই, মূলত ছিল লাতার আইউন্না, রা ইয়া রবি লাতার। এখন দেখেন লাতার আইউন্না, এখানে যে লাতার আয়ুনা, এই নুনটা তো নুনের আরবি তো বিলুপ্ত হয়ে যায়, আমরা জানি নুনের আরবি বিলুপ্ত হয়ে গেল, তো এখানে আমরা এটা দিলাম লাতার আয়ুন্না। তো আমাদের নিয়ম অনুযায়ী আপনার ওটা বিলুপ্ত হওয়ার কথা ছিল কি লাতার আয়ুন্না, অর্থাৎ ইয়া ছিল, কিন্তু আমরা কোরআনে যদি তাকাই সূরা তাকাসুরের ভিতরে লাতার আবুন্না এইভাবে আছে। এখন আমাদের নিয়ম অনুযায়ী থাকার কথা ছিল ইয়ার উপরে পেশ লাতাফা আলুন্নার মতো, লাতাফা আলুন্না, ঠিক আছে, অর্থাৎ লাম কালেমার ভিতরে পেশ থাকার কথা ছিল, কিন্তু এখানে ওটা কোথা থেকে আসলো? সহজে দেখেন, প্রথমত মনে করবেন যে আর ইয়া মাজদার থেকে যখন সুকুনযুক্ত হামজা আপনাকে হরকযুক্ত হামজা সুকুনের পর হলে, হরকতযুক্ত হামজা সুকুনের পর হলে এই হামজার হরকত পূর্বে দিয়ে হামজাটা গায়েব হয়ে যায়, তো তখন তালিলটা হবে এভাবে, হয়ে যাবে লা তার লা তারা, লা তারা ইউন্না, কি হইলো লাতারা ইউন্না, এই হইলো। এরপরে তালিলটা কি হইলো আপনারা জানেন, হরকতযুক্ত ওয়াও ইয়া জবরের পর হলে ওয়াও ইয়া আলিফ হয়ে যায়, তো এখানে ইয়াটা আলিফ হয়ে যাবে, তো ইয়াটা যখন আলিফ হয়ে যাবে নিচে দিয়ে লিখি, তখন এটা হয়ে যাবে এইভাবে লা তার লা তারাউন্না, এইভাবে। এখন দুই সাকিন একত্রিত হলে তালিলের পরে ওই প্রথম আলিফ সাকিনটা পড়ে যায়। এখন এট লাস্ট বাক্যটা কি হইলো? এট লাস্ট বাক্যটা হলো লা তার লা তারা লা তারাও লা তারাউন্না। এখন দেখেন তো এখানে ওটা কি মদের হরফ কিনা? আমাদের নিয়ম অনুযায়ী যদি সাকিনটা মদের হরফ হয় সেটা ইসলামে সাকিন আলা হাত দিতে যাবে, কিন্তু এখানে তো ওটা মদের হরফই না, তো এর তোমার সাকিন আলা হাত দিয়ে হওয়া দূরের কথা, এছাড়া এটা তো দুইটা কালেমার ভিতরে হয়েছে। তো এখন এইরকম যখন ইস্তেমায় সাকিনাইন আলা গয়রে হাত দিয়ে হয়, আর ওই সাকিনটা যদি মদের সাকিন না হয়, ওই সাকিনটা যদি মদের সাকিন না হয়, ইস্তেমাইন আলা সাকিনাইন যদি গায়রে হাত দিয়ে হয় আর ওইটা যদি মদের সাকিন না হয়, তখন কি করতে হয়? তখন যদি ওইখানে ওয়াও আলিফ ইয়া থাকে, ওয়াও আলিফ ইয়া থাকে, তাহলে ওয়ে চায় তার উপরে পেশ হোক, ওয়ার হরকত হলো পেশ, সেই হিসাবে পেশ হয়ে যাবে। আর ইয়া চায় তার শেষে জের হোক, তখন লা তারা ইন্না হয়ে যাবে, ইয়ার নিচে জের হয়ে যাবে।
আর আলিফ চায় তার উপরে জবর হোক, তখন আলিফের ভিতরে জবর হয়ে যাবে। শর্ত হলে সেটা মদের হরফ হতে পারবে না। আমরা জানি মদের হরফ ও তারপরে পেশ থাকে, ও সাকিন তারপর পুরো পেশ থাকলে মদের হরফ। আবার ইয়া তার পূর্বে জের থাকলে মদের হরফ। আলিফ খালি আলিফ তার উপরে জবর থাকলে মদের হরফ। কিন্তু এখানে কিন্তু ও তার উপরে পেশ নাই, তার মানে ওটা মদের হরফ না। তখন ইস্তেমায় সাকিনা আলা গয়রে হাত দিতে গিয়ে ওয়াও তার পূর্বে মদের হরফ থাকবে না, আলিফ তার পূর্বে মদের হরফ থাকবে না, ইয়া তার পূর্বে মদের হরফ থাকবে না, তাহলে ওয়ার উপরে পেশ দিতে হবে, আলিফের উপরে জবর দিতে হবে, আর ইয়ার নিচে জের দিতে হবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। যে মনে করেন আমরা যে বলি যে ইস্তারাউদ দলালাতা বিল হুদা, এই ইস্তারাও তালিল হওয়ার পরে ইস্তারাও হয়েছে। দেখ আমরা তালিলে না যাই, আপনারা যারা তালিল পারেন তো আলহামদুলিল্লাহ। আর যদি তালিল শিখতে চান, আমরা ইনশাল্লাহ আজকে আমাদের দর্শক শেষে আমাদের নাম্বার দিয়ে দিব, অথবা তাদের অনলাইন মাদ্রাসার যেই তালিল কোর্স আছে সেই কোর্স আপনারা করতে পারেন। আর তাদের সেটাও করতে পারেন, পেইড কোর্স সেটাও করতে পারেন, বা আমাদের সরাসরি যে কোর্স আছে সেটাও করতে পারেন। এক কথায় আপনি তালিলটা শিখে নিন, তাহলে এগুলো সহজ হয়ে যাবে। তো ইশতারাও, মনে করেন ইশতারাও, এই হলো ইশতারাও, এটা এই হলো আপনার ইয়া ইশতারাও আর দলালা, ঠিক আছে? এই হলো আয়াত মূলত। তো আমরা এখানে ওয়াওটাকে বিলুপ্ত, আমরা জানি যে যে আলিফটা থাকে জমার ভিতরে, সেই আলিফটা আপনার এখন এইরকম আছে। এখন খেয়াল করেন তো, আমার এটা এই ওয়াও সাকিন আর এই হলো লাম সাকিন, দুই সাকিন। ইস্তেমায় সাকিনাইন আলা গায়রে হাত দিয়ে হয়েছে। তো ইস্তেমায় সাকিনাইন আলা গায়রে হাত দিয়ে হলে প্রথম সাকিনটা যদি ওয়াও আলিফ ইয়া হয়, আর যদি মদের হরফ না হয়, তখন অটোমেটিক ওয়াও চায় তারপরে পেশ হয়ে যাক, তখন এখানে হয়ে যাবে ইস্তারাউ। আর আলিফ চায় তার উপরে আলিফ চায় তার উপরে জবর হোক, ইয়া চায় তার নিচে জের হোক, তো ইস্তারাউ দলালা এভাবে হবে। এখানে পেশটা কেন আসছে, ওয়াওটা কেন বিলুপ্ত হয়ে যায় বুঝতে পারছেন? ঠিক আছে। এখন বলা হলো যে ইস্তেমায় সাকিনা আলা গায়রে হাত দিয়ে হলে যদি সেটা মদের হরফ না হয়, আর যদি ওয়াও আলিফ ইয়া হয়, তাহলে আপনার এভাবে ওয়াও চায় তার উপরে পেশ হোক, আলিফ চায় তার উপরে জবর হোক, ইয়া চায় তার নিচে জের হোক, এভাবে হয়ে যাবে। আর ইস্তেমায় সাকিনা আলা গায়রে হাত দিয়ে যদি মদের হরফ হয়, ইস্তেমাই সাকিনান আলা গায়রে হাত দিয়ে যদি মদের হরফ হয়, তাহলে মদের হরফটা অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে। যেমন কিভাবে দেখেন, যেমন আমরা যদি এখানে বলি, মনে করেন ইয়াফআলুন না, এটাই বললাম ইয়াফআলুন না। দেখেন তো এই ওয়াটা ইস্তেমাই সাকিনান আলা হাত দিয়ে হতে হয়েছে না গায়রে হাত দিতে হয়েছে? যেহেতু এটা দুই কালেমা, তো আমাদের ইস্তেমাই সাকিনান আলা হাত দিয়ে হতে হলে এক কালেমায় থাকতে হবে, জানি ধাম মা দলিনের মতো। যেহেতু এটা অটোমেটিক দুই কালেমা হয়েছে, তার মানে এটা ইস্তেমাই সাকিনান আলা গায়রে হাত দিয়ে হয়ে গেছে। তো যেহেতু ইস্তেমাই সাকিনান আলা গায়রে হাত দিয়ে হয়ে গেছে, আর ওয়াটা মদের হরফ, মদের হরফ না হলে আমরা পেশের উপরে মানে ওয়ার পেশ দিতাম, যেহেতু এটা মদের হরফ, এই জন্য অটোমেটিক এটা বিলুপ্ত হয়ে যাবে। তখন হবে ইয়াফআলুন না। তো আশা করি মোটামুটি ইজতেমাই সাকিনাইন আলা হাদ্দিহি, ইজতেমাই সাকিনাইন আলা গায়রে হাদ্দিহির বিষয়টা আপনারা বুঝেছেন। ইজতেমাই সাকিন আলা হাদ্দির জন্য তিনটা আমরা নিয়ম বললাম। প্রথমে এখানে তিনটা নিয়ম আমরা বলেছি, আপনারা নোট করে নেবেন। তারপরে ইজতেমাই সাকিন আলা গায়রে হাদ্দি নিয়ে আমরা যে আলোচনা করেছিলাম, তো ইজতেমাই সাকিন আলা গায়রে হাদ্দি নিয়ে যে আলোচনা আমরা করেছি, যে যদি মদের হরফ না হয়, ওয়াও আলিফিয়া হয়, তাহলে তার উপরে আপনি ওয়ার উপরে পেশ দিবেন, আলিফের উপরে জবর দিবেন, ইয়ার নিচে জেড দিবেন। আর যদি মদের হরফ হয়, তাহলে সেটা বিলুপ্ত হয়ে যাবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো সর্বোপরি আমরা আমাদের যে আলোচনাটা আমরা করতেছিলাম, আমাদের আলহামদুলিল্লাহ এইখানের মাধ্যমে আমাদের, তো এই লেখাটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের হেদায়েতুন নাহু কিতাব শেষ হয়ে গেছে। তো আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আপনাদের সাথে হেদায়েতুন নাহু একেবারে শুরু থেকে এই পর্যন্ত থাকার। তো আলহামদুলিল্লাহ যারা ধৈর্যের সাথে এবং কিতাবের সাথে মিলিয়ে আমাদের এই পুরো কোর্সটা সম্পন্ন করেছেন, অবশ্যই আমি আশাবাদী যে আপনাদের অনেক ফায়দা হয়েছে। অবশ্যই ফায়দা হয়েছে। আর আমি চেষ্টা করেছি আপনার অনেকগুলো কিতাব, প্রায় আমি আপনাদের হেদায়েতুন নাহু পড়াতে গিয়ে আমার মোটামুটি 10-12টা কিতাব, এরপরে হাসিয়া, হয়তো আমি বেশিরভাগ হাসিয়া পড়ি নাই, কিন্তু হাসিয়ার ভিতরে যে আলোচনাগুলো আছে সেগুলো আমার মৌখিকভাবে চলে এসেছে। তো সর্বোপরি এই শেষ পর্যায়ে এসে আপনাদের সকলের কাছে আমি দোয়া কামনা করছি, এবং আপনাদের যারা এই বিশেষ আয়োজনটা আপনাদের জন্য করেছে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা, এর উত্তর আমি সফলতা কামনা করি। আপনারাও দোয়া করবেন। আর সর্বোপরি নিয়ম হলো প্রচারই প্রসার। আপনারা জানেন প্রচারই প্রসার, এই জন্যই তো হাদিসে আছে যে আদ-দাল্লু আলা খায়রিন কাফাইলিহি, অর্থাৎ আপনি কাউকে ভালোটা দেখিয়ে দিবেন, এটা ওই ভালো ব্যক্তি যা করে সেটা অবশ্যই আপনার আমলনামায় লেখা হবে। যে হাদিসটা আছে আদ-দাল্লু আলা খায়রিন কাফাইলিহি, কোনো ভালো কাজের দিকে কাউকে পথ দেখানো, ওই ভালো কাজটা যে করবে তার মতোই। তো এখন সর্বোপরি কথা হলো, আমাদের এই কোর্সটা করে আপনারা যারা ফায়দা পেয়েছেন, এখন আমার ভয়েসগুলো যারা শুনতেছেন, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনাদের কাছে আমার
মানে মনের গহীন থেকে আবেদন থাকবে যে আপনি আপনার আরেকজন ভাইয়ের কাছে আমাদের এই কোর্সটা সম্পর্কে বলে দিন। কারণ অনলাইন মাধ্যম অনেক চিটার বাটপারের মাধ্যমে ভরে গেছে, অনেক সময় দেখা যায় আসলে আশানুরূপ কিছু পাওয়া যায় না। তো আপনারা আশা করি আমার হেদায়েতুন নূর কোর্সের মাধ্যমে আশানুরূপ কিছু পেয়েছেন। আর যারা পেয়েছেন অবশ্যই অবশ্যই আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার ইউটিউব চ্যানেল, তারপরে আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার ফেসবুক পেজ, আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার ওয়েবসাইট, আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার যেই অনলাইন মাধ্যমগুলো আছে সেখানে আপনারা প্রচার করবেন। আপনাদের প্রচারের মাধ্যমে ইনশাল্লাহ ইলমে নববী চর্চার যেই একটা দিক আছে সেটা আরো উপরে চলে যাবে। তো আমার সর্বোপরি কথা হলো, আপনারা যারা এই কোর্সটা করেছেন, এই পুরো ভিডিওগুলো ধৈর্যের সাথে দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে একজন পরিপূর্ণ হক্কানি আলেম হওয়া এবং একজন কিতাবী আলেম হওয়ার তৌফিক দান করুন। এই কিতাবটা পড়ার পরে এগুলো কোরআনের ভিতরে ফিট করা, হাদিসের ভিতরে ফিট করার তৌফিক দান করুন। সর্বোপরি আমরা যারা শিখেছি, যদি আমরা ওস্তাদ হয়ে থাকি তাহলে আমাদের মাধ্যমে যেন আমাদের ছাত্ররা ভালো কিছু শিখতে পারে, আর আমরা যারা ছাত্র আছি আমরা যেন ভালো কিছু শিখে একজন ভালো দক্ষ ওস্তাদ হয়ে করতে পারি। এবং যারা জেনারেল লাইনের আছি, আমরা যারা এই আমাদের এই কোর্সটা শেষ করেছি, আপনাদের মনের যে নেক মাকাসেদ, যে আপনি কোরআন এবং হাদিস ভালো করে বুঝতে চান, সেইটার জন্য যেন একটা দ্বার প্রান্ত হয়, সেই তৌফিক দান করুন। তো আরেকটা বিষয়, এখন হয়তো আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আত্মাদিস অনলাইন মাধ্যমে, আত্মাদিস অনলাইন মাদ্রাসার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আমাদের কোর্সটা কেমন লাগলো আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে, আপনারা কল না দিয়ে মেসেজ করলে ইনশাল্লাহ আমাকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি, আপনারা এখান থেকে উঠিয়ে নিয়ে নিন। 01797696480। তো এই নাম্বারটার ভিতরে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা সেভ করলে ইনশাল্লাহ আমার অ্যাড্রেস পেয়ে যাবেন। আমাকে অবশ্যই নক করবেন। আমি চাই যারা আমার এই কোর্সটা পরিপূর্ণ সম্পূর্ণ করেছেন, যখন আপনাদের এই কোর্সটা পরিপূর্ণ সম্পূর্ণ হবে একেবারে শেষ পর্যন্ত, তখন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে নক করে বলবেন যে আপনার কোর্সটা কেমন লেগেছে। এরপরে অবশ্যই আপনাদের এই, আমি তো প্রথম দর্শে বলেছি, যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আমাদেরকে করবেন, আপনাদের অনলাইন মাদ্রাসার পেজে করবেন, আমাদের পার্সোনালও করতে পারেন। আর সর্বোপরি এই কোর্সটি কেমন লাগলো, সব থেকে বড় কথা হলো আপনারা রিভিউ দিবেন। আপনি যদি শিক্ষক হন, আপনার আরেক কয়েকজন শিক্ষককে বলবেন যে কোর্সটা করতে পারো। আপনি যদি ছাত্র হন, আপনাদের ছাত্র ভাইদেরকে বলতে পারেন যে কোর্সটা করতে পারো। আপনি যদি জেনারেল লাইনের হন, যারা আরবি শিখতে আগ্রহী, তাদের কাছে বলতে পারেন। ইভেন আমাদের যে আত্মাদিস অনলাইন মাদ্রাসা আছে, এখানে পেজ আছে, গ্রুপ আছে, সেখানে আপনারা রিভিউ দিতে পারেন, যার মাধ্যমে আমাদের একটা প্রচার হবে। আর এছাড়া যে ভাই কিছু শিখবে, সেই শিখলে যেই একটা সওয়াব হবে, সেই সওয়াবটা অবশ্যই অবশ্যই আপনি পাবেন। তো সর্বোপরি এখন আমি এই শেষে এসে আপনাদের কাছে দোয়া কামনা করছি, আমিও আপনাদের জন্য দোয়া করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।